আপনারা একটু সাইডে বসেন। ভাইয়া ভাই আমরা আমাদের হচ্ছে মেন যে দাবি, আমরা কোটা সম্পূর্ণ নির্মূল করতে চাই না, আমরা চাই কোটা সংস্কার চাই, ঠিক আছে। কারণ বঙ্গবন্ধু 1971 সালে মুক্তিযুদ্ধের পর উনি যখন দেখলেন যে দেশে হচ্ছে শুধুমাত্র যারা শিক্ষিত শুধু তারা শুধু চাকরি পাচ্ছে আর কি। সো বঙ্গবন্ধু মনে করলেন যে যুদ্ধের সময় মুক্তিযুদ্ধ যারা করছে তারা ওই সময় পড়াশোনা করতে পারে না, তারা দেশের জন্য প্রাণ দিয়েছে বা দেশের জন্য তারা এত সংগ্রাম করছে। সেই জন্য বঙ্গবন্ধু বলছিলেন যে নেক্সট টাইম থেকে একটা মানে যারা মুক্তিযোদ্ধা তাদের জন্য আপনি কোটা বহাল তিনি রাখছিলেন আর কি। কিন্তু বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের যুগে চতুর্থ বিপ্লবের এই দেশ, এখন যদি 56% কোটা যদি রাখা হয় তাহলে এই মেধাবীরা কি করবে? যেখানে 100%-এর মধ্যে 56% কোটা, 100 জনের মধ্যে 56 জন শুধু আপনি কোটা দিয়ে যাচ্ছে আর কি। আজকে সারাদিন দিন রাত পড়াশোনা করার পর মাত্র 100 জনের মধ্যে মাত্র 40 জন শিক্ষার্থী যারা আজকে মেধা দিয়ে যারা যাচ্ছে, তারা কি করবে? তারা নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কোটা পদ্ধতি সংস্কার চাই আমরা। 18 যে কোটা পদ্ধতি দেওয়া হয়েছিল এবং গত 1 তারিখে যেটা আবার পুনর্বার বহাল করা হয়েছে সেটা বাতিল করে প্রত্যেকটা ছাত্র সমাজের জন্য কল্যাণকর হয় এরকম একটা কোটা পদ্ধতি আমরা চাই সংস্কারের মাধ্যমে। আমরা চাইছি না কোটা পদ্ধতি বাতিল হোক, আমরা কোটা পদ্ধতি সংস্কার চাইছি। এবং আমরা বলতে চাই যে আমরা প্রত্যেকের আমাদের এই দেশটা, কিন্তু আমরা একটা নির্দিষ্ট শ্রেণীকে কোটার সুবিধা দিয়ে নিজেদের মধ্যেই বৈষম্য সৃষ্টি করছে। আমরা বৈষম্য চাই না। আমরা ছাত্র সমাজ ভাই আমরা সবাই একসাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব এবং যে যার যোগ্যতা অনুযায়ী আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এবং আমরা আরেকটা কথা বারবার বলতে চাই যে এই যে পরবর্তীতে 10% বা 30% বা 60% কোটা পদ্ধতি আছে, এটা যেন আবার পুনর্বার দেওয়ার পরে প্রতি 10 বছর পর আদমশুমারি সময় যেন হচ্ছে এই কোটা পদ্ধতির আবার সংস্কার হয় এবং পরবর্তীতে অদূর ভবিষ্যতে যেন বাংলাদেশে কোটা নামের কোন শব্দ না থাকে। তাই পুরো বাংলাদেশের ছাত্র সমাজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের পক্ষ থেকে রাষ্ট্রের কাছে আমাদের দাবিগুলো মেনে নেন এবং কোটা পদ্ধতির সংস্কার করে সকলের সমান অধিকার নিশ্চিত করুন।